নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা এবং ফাউন্ডার অফ নিউট্রিওয়ার্ল্ড। আজকের 14ই মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। কিডনি আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং যার মূলত কাজ হলো আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়া, অর্থাৎ শরীরের ফিল্ট্রেশন করা। তাই সেই ছাঁকনির কাজটা যে অর্গানটি আমাদের শরীরে করে তাকে সুস্থ রাখা এবং ভালো রাখাটা কিন্তু আমাদের একটা দায়িত্ব। সেই সুস্থভাবে যাতে কিডনি থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে তার জন্য কয়েকটা স্টেপস আজকে আমি শেয়ার করব, যেগুলো আমাদের মেনে চলা একান্ত প্রয়োজনীয়। নাম্বার 1, আমাদের সারাদিনে একটা নির্দিষ্ট সময় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে বাড়াতে হবে, শরীরচর্চা করতে হবে নির্দিষ্ট একটি সময়, যেখানে 20 থেকে 30 মিনিট সারাদিনের ব্যস্ততার জীবনে আমাদের বেছে নিতে হবে। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, কারণ কিডনির ভালো থাকার জন্য জলের প্রয়োজনীয়তাটা কিন্তু অতি অবশ্যই। নাম্বার 3, ব্যালেন্স ডায়েট, যেখানে কিন্তু আমাদের পুষ্টিকর খাবারগুলিকে খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে। অবশ্যই প্রসেসড ফুড, হাই সোডিয়াম রিচ ফুডগুলোকে খাদ্য তালিকা থেকে বর্জন করতে হবে। নাম্বার 4, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, মূলত এখনকার দিনে ডায়াবেটিক কিডনি ডিজিজের সংখ্যা কিন্তু মানুষের ক্রমশ বাড়ছে। তাই জন্যই আমাদের চেষ্টা করতে হবে ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে এবং কিছুদিন অন্তরই কিন্তু আমাদের ব্লাড সুগার মনিটরিং করতে হবে। তারপরের যেটা কথা বলার, যে যাদের মধ্যে হাই প্রেশার, ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে, তাদেরকেও চেষ্টা করতে হবে যে তাদের প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে, না হলে কিন্তু কিডনির সমস্যা আসতে পারে। তার পাশাপাশি সময় মাফিক কিছুদিন অন্তর অন্তর অবশ্যই কিন্তু কিডনি ফাংশন টেস্টগুলিকে করুন। তাতে কি হবে, এতে আপনার শরীরে যদি অন্য কোনো আদার্স কোনো রোগ থেকে থাকে এবং তার সাথে সাথে কিডনির জনিত কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু সেটা আপনাকে মনিটরিং করে অবশ্যই কিডনি রোগটাকে, ক্রনিক কিডনি ডিজিজের হাত থেকে প্রতিহত করতে হবে। এইভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করুন।